জম্বিতে ভরা এই পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এখানে আমরা দুই ভাই ও তাদের বাবাকে দেখতে পাই। তাদের বাবা তার বড় ছেলেকে হত্যা করার জন্য এসেছিলেন। তিনি তার ছোট ছেলেকে একটি ছুরি দিয়ে তার ভাইকে হত্যা করতে বললেন। ছোট ভাই কাঁদতে কাঁদতে তাই করে। এরপর বাবা বাতাসে একটি গুলি চালান, যার ফলে সমস্ত জম্বি বেরিয়ে এসে বড় ছেলেকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। গল্পটি শুরু হয় শিউগি নামের এক জেলেকে দিয়ে, যিনি একটি নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরার পর শিউগি তার করে করে ফিরে এসে সেইগুলোকে অর্ধেক করে কেটে তাদের সমস্ত নাড়ি ভুঁড়ি বের করে ফেলেন। কিন্তু শিউগি হাতে থাকা মাছটি নড়তে শুরু করে। এমন কয়েক সেকেন্ডের মধ্যে যতগুলো মাছ রয়েছে সবগুলো নড়তে শুরু করে। এতে শিউগি খুবই অবাক হন। এরপর আমরা একই শহরে শরীফকে দেখতে পাই, যাকে এক বৃদ্ধ তার বাড়িতে ডেকে পাঠান। বৃদ্ধটি তাকে তার কুকুরের কাছে নিয়ে যান, যেটি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছিল। এই কারণে সে ছটফট করছিল। বৃদ্ধটি শরীফকে বলেন যে কুকুরটিকে হয়তোবা বাড়ির ভিতরে ইঁদুর মারা বিষ খেয়ে ফেলেছে। শরীফ কুকুরটিকে এইভাবে কষ্ট পেতে দেখতে না পেরে সেটিকে গুলি করে। এরপর শরীফ তার বাড়িতে ফিরে আসে, যেখানে আমরা তার স্ত্রী হুসেনকে দেখতে পাই। হুসেন শরীফকে বলে যে জোসেফ এবং লাইসেনকে পুলিশ নিয়ে গেছে। জোসেফ হুসেনের নিজের ছেলে, কিন্তু লাইসেন ছিল তার সৎ ছেলে। এরপর শরীফ হুসেনকে বলে, আমার মনে হয় ওদের আরো কিছুদিন জেলে থাকা উচিত, আমি পরে ওদের বাইরে নিয়ে আসবো। এই বলে শরীফ চলে যায় এবং তার বাবা সে একই জেলে শিউগের কাছে যায়। তার ছেলে শেফকে দেখি শিউগুর তাকে একটি বড় প্রাকার বাক্স খুলতে বলে। শরীফ বাক্সটি খোলার সাথে সাথেই দেখে যে মরা মাছগুলো আবার জীবিত হয়ে উঠেছে। এতে শরীফ হতবাক হয়ে যায়। এরপর শেফ তার বাবাকে বলে যে তাদের এইগুলো পুড়িয়ে ফেলা উচিত। এবার শিউগের কেবিন থেকে বের হওয়ার সময় শরীফ লক্ষ্য করে যে তার গাড়িটি কাঁপছে। আসলে শরীফ মৃত কুকুরটিকেও তার গাড়ির পিছনে রেখেছিল। শেফ দরজা খোলার সাথে সাথে সে একই কুকুরটি যাকে সে মেরেছিল বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু শরীফ কুকুরটিকে আবার গুলি করে। শরীফ এবং শিউগি দুইজনে গভীরভাবে অবাক হন এবং তারা একসাথে মাছের সাথে কুকুরটিকেও পুড়ে ফেলে। এদিকে আমরা জোসেফ এবং লাইসোলোকে জেলে দেখতে পাই। একই ছেলে খুবই খারাপ অবস্থায় আরো একজন লোক আছে। এরই কিছুক্ষণ পরে শরীফ এসে পৌঁছায়। পুলিশ অফিসার যখন জোসেফ এবং লাইসোকে সেল থেকে বের করে আনছিল, তখন সে ভিতরে থাকা অন্য লোকটিকে রক্ত বমি করতে দেখে। এতে অফিসারের মনে হয় যে জোসেফ এবং লাইসোল নিশ্চয়ই লোকটির সাথে কিছু একটা করেছে, কিন্তু জোসেফ এবং শরীফ তা সরাসরি অস্বীকার করে। অফিসার যখন লোকটির কাছে যায়, তখন সে অফিসারকে আক্রমণ করে এবং কামড়ানোর চেষ্টা করে। এই দৃশ্য থেকে শরীফ এবং তার ছেলে অফিসারকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সেলের ভিতরে লোকটি জোসেফের হাতে কামড় দেয়। ঠিক সেই মুহূর্তে শরীফ এসে লোকটিকে জোসেফের কাছ থেকে টেনে সরিয়ে দেয়। অফিসার ক্ষিপ্ত হয়ে তার লাঠি দিয়ে লোকটির মুখে একবার আঘাত করে, যে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর শরীফ তার দুই ছেলেকে নিয়ে থানা থেকে চলে যায়। এরপর আমরা জোসেফকে তার গর্ভবতী প্রেমিকা চার্লির সাথে দেখতে পাই। চার্লি তার গর্ভধারণ নিয়ে ভীষণ মনমরা, কারণ সে এবং জোসেফ দুইজনই কিশোর কিশোরী, আর চার্লি তার বাবাকে তার গর্ভধারণের কথা জানায়নি। তাই যদি সে তার বাবাকে বলে, তিনি তার উপর খুবই রেগে যাবেন। ঠিক তখনই জোসেফ চার্লির হাত ধরে তাকে সাহায্য করার চেষ্টা করলো। অন্যদিকে আমরা জসকে দেখতে পাই, সে একজন নার্স। আজ হুসেল দেখলো যে সে যে হাসপাতালে ডিউটি ছিল, সেখানকার রোগীরা একে অপরকে হিংস্রভাবে কামড়াচ্ছে। তিনি দেখলেন যে মহিলাটি একটি সন্তানের জন্ম দিয়েছে এবং নিজের সন্তানকে জীবিত খাচ্ছে। শরীফ মহিলাটিকে ডাকার সাথে সাথে সে শরীফকে আক্রমণ করে এবং তার হাতে কামড়ে দেয়, কিন্তু শরীফ কোনো মতে পালিয়ে গিয়ে তার গায়ে উঠে পড়েন। তবে মহিলাটি তাকে অনুসরণ করে অন্য অফিসারকে আক্রমণ করে। ঠিক তখনই শরীফ তার গাড়ি থেকে একটি ছোট বন্দুক বের করে সেটির পিছন দিয়ে দিয়ে মহিলাটির মুখে আঘাত করতে শুরু করে। শরীফ মহিলাটিকে এতবার আঘাত করেন যে তার মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। এরপর শরীফ তার সহকর্মীর সাথে পুলিশ স্টেশনে পৌঁছান। হোসে তার সাথে যোগাযোগ করে জানায় যে সে সেতু দিয়ে একটি অ্যাম্বুলেন্স তার দিকে আসতেছে। এই মুহূর্তে শরীফ আর সেতুর উপর দিয়ে অ্যাম্বুলেন্সটি আসতে দেখতে পাচ্ছিলেন, কারণ পুলিশ স্টেশনটি ঠিক উল্টো দিকেই ছিল। কিন্তু মাঝপথে অ্যাম্বুলেন্সটির একটি দুর্ঘটনা ঘটে। এটা দেখে শরীফ দ্রুত তার গাড়ি চালিয়ে অ্যাম্বুলেন্সটির কাছে গেলেন। সেখানে পৌঁছে তিনি হোসেনকে দেখতে পেলেন, কিন্তু জোসেফ অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল এবং আরেকজন রোগীও জম্বিতে পরিণত হয়েছে, যে জোসেফকে আক্রমণ করে। কিন্তু শরীফ অ্যাম্বুলেন্সের দরজা খুলতে সক্ষম হয়। দরজা খোলার সাথে সাথে জম্বিটি শরীফকে আক্রমণ করে। এরপর আরেকজন লোক এসে একটি কাঁটা দিয়ে জম্বিটির মাথা অর্ধেক করে কেটে ফেলে। আমরা সেখানে শিউগুকে দেখতে পেলাম। জোস তাকে সাথে করে নিয়ে এসেছিল এবং তারা দুজন মিলে জম্বিটিকে মাছের মতো জীবন্ত পুড়িয়ে দেয়। এরপর আমরা 6 মাস ভবিষ্যতের একটি দৃশ্য দেখতে
দেখতে পায় যেখানে জম্বি ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং সবাইকে মেরে ফেলছে। তবে বেঁচে থাকা মানুষরা নিজেদের সম্প্রদায় গঠন করেছে এবং জম্বিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন এলাকায় বসবাস করছে। এরপর আমরা শরীফের সম্প্রদায়টি দেখতে পাই যেখানে তার পুরো পরিবার এবং আরো অনেক লোক বাস করে। তারা জম্বিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য একটি বিশাল ঢালও তৈরি করেছে। তারপর আমরা লাইসুলকে দেখতে পাই যে তার সম্প্রদায়ের বাইরে পাহারায় দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে জোসেফ এবং চার্লি শহর থেকে কিছু লোককে উদ্ধার করে সম্প্রদায়ে বসবাসের জন্য নিয়ে আসে। লাইসু এতে একটু খুশি হয় না। সে বিশ্বাস করে যে শহরের বাসিন্দারা একটু হুমকি, কারণ তাদের যে কেউ সংক্রমিত হতে পারে। ঠিক তখনই জোসেফের রান্না লোকটি তার খুব অসুস্থ মেয়েকে কুলে নিয়ে আসতেছিল। লাইসু লোকটিকে ছোট মেয়েটিকে নামিয়ে দিতে বলে। লোকটি যখন মেয়েটিকে নামিয়ে দেয়, লাইসু দেখে যে তাকে ইতিমধ্যে একটি জম্বি কামড়ে দিয়েছে। এটা দেখে লাইসু লোকটিকে বলে, তোমার মেয়ে অসংক্রমিত, তাই আমি তাকে ভিতরে ঢুকতে দিব না। ঠিক তখনই শরীফ এসে পৌঁছায়। ছোট মেয়েটির সংক্রমণের কথা জানতে পেরে সেই লোকটিকে এবং তার সাথে আসা অন্য এক কিশোরীকে সম্প্রদায়ের ভিতরে পাঠিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর মেয়েটি জম্বিতে পরিণত হওয়ার সাথে সাথে শরীফ তার কুড়াল দিয়ে তাকে হত্যা করে। ভিতরে সে একই কিশোরী হুসেল পাশে বসেছিল। হোস তাকে জিজ্ঞাসা করে যে তাকে কোনো জম্বি কামড়েছে কিনা, যার উত্তরে কিশোরীটি সরাসরি অস্বীকার করে। এরপর আমরা মেয়েটিকে সোজা করে দেখতে পাই তার পেটে একটি জম্বি কামড়ের চিহ্ন ছিল। এটা স্পষ্ট যে মেয়েটি হুসেলের কাছে মিথ্যা বলেছিল। তারপর সে দেখলো একটি শৌচাগারের কেবিন থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মেয়েটি অন্য একটি কেবিনের উপর থেকে ভিতরে তাকাতে দেখলো একজন লোকের দুই হাত থেকে রক্ত ঝরছে। আর তারপর লোকটি একটি জম্বিতে পরিণত হয়। অন্য কোথাও আমরা শরীফ, গিগু এবং জোসেফকে সম্প্রদায়ের বাকিদের সাথে দেখতে পাই। শরীফ সবার সাথে শিকারে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তিনি সবাইকে বললেন যে তাদের কেবল হরিণ শিকার করা উচিত, কারণ খাওয়ার যোগ্য মাংস আছে এমন একমাত্র প্রাণী এগুলোই। ঠিক তখনই সম্প্রদায়ের একজন লোক শরীফের কাছে এসে তাকে জানায় যে শহর থেকে আসা লোকটিকে আত্মহত্যা করেছে। এখন সে একটি জম্বিতে পরিণত হয়েছে। এই কথা শুনে শরীফ দ্রুত জম্বিটিকে মারতে শৌচাগারে চলে গেল। এদিকে জোসেফ এবং চার্লি একসাথে বসেছিল। চার্লিকে আজ খুবই চিন্তিত বলে মনে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে তার একটি বাচ্চা হতে পারে এবং সে অনেকের কাছ থেকে শুনেছে যে শিশুরা কখনো কখনো গর্ভে জম্বিতে পরিণত হয় এবং তারপর ভিতর থেকে তাদের নিজেদের মায়েদের খেতে শুরু করে। জোসেফ চার্লিকে উৎসাহিত করে বলল, এই বাচ্চাটা আমার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে, তাই তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না। ইতিমধ্যে শেফ জম্বিটাকে মেরে ফেললো, কিন্তু এর মধ্যে জম্বিটা তাকে কামড়ে দিয়েছিল। তাই সে ব্যান্ডেজ করানোর জন্য হুসেলের কাছে এলো। শেফ তার জামা খুলতে আমরা দেখলাম যে তার পিঠে ইতিমধ্যে অসংখ্য কামড়ের দাগ। এর মধ্যে আমরা এটাও জানতে পারলাম যে পৃথিবীর সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষ এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এর মানে হলো জোসেফ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছিল, কারণ সে কৃষ্ণাঙ্গ ছিল, কিন্তু রাইসুল ছিল শ্বেতাঙ্গ। রাইসুল পার্টি করতে শুরু করে এবং প্রচন্ড মাতাল হয়ে গেল। লাইসুল নজর ছিল লিদ নামের সদস্য আগত একটি মেয়ের উপর এবং সে তার সুযোগ নিতে চেয়েছিল, তাই সে তার সুযোগ নেওয়ার জন্য তাকে অন্য একটি ঘরে নিয়ে গেল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে জোসেফ লক্ষ্য করলো যে সম্প্রদায়ের সবাই জোরে চিৎকার করছে। এটা দেখে জোসেফ দ্রুত লাইসুলকে দেখতে পেল। ঘরে ঢোকা মাত্র সে দেখলো লিতো জম্বিতে পরিণত হয়ে লাইসুল গোপনা। এরপর দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি শেফ ও শিউগি তাদের লোকদের নিয়ে শহরে তাদের নিখোঁজ লোকটিকে খুঁজতেছে। খোঁজার সময় তারা একটি গ্যারেজে ঢুকে পড়ে, যেখানে তারা একদল জম্বির মুখোমুখি হয়। কিন্তু শেফ ও তার লোকদের যুদ্ধ করার ক্ষমতা এতটাই প্রবল যে তারা উপস্থিত সমস্ত জম্বিকে মেরে ফেলে। ঠিক সে মুহূর্তে তারা তাদের নিখোঁজ লোকটিকে খুঁজে পায়, কিন্তু সে জম্বিতে পরিণত হয়েছে এবং শিউগিও তাকে মেরে ফেলে। এরপর দৃশ্যটি আবারও সেই জনপদে ফিরে আসে। লাইসুল এখন সংক্রমিত হওয়ায় সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোসেফ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাইসুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে আর এই জনপদের জন্য কোনো হুমকি হবে না। চলে যাওয়ার আগে জোসেফ লাইসুলকে আলিঙ্গন করে, কিন্তু সুযোগ বুঝে লাইসুল জোসেফের পেটে ছুরি দিয়ে আঘাত করে। সে জোসেফের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে খুবই হিংসা করতে এবং এই কারণে ক্ষুব্ধ হয়ে সে জোসেফকে লিদকে এই জনপদে নিয়ে এসেছিল। এরপর লাইসুল জমির মতো দেখতে লিদকে এই জনপদে ছেড়ে দেয়, যাতে এটি বাকি মানুষদের কামড়ে সংক্রমিত করতে পারে। চার্লি এবং হুসে একসাথে বসেছিল। এমন সময় আহত জোসেফ এসে সবাইকে জানায় যে জনপদটির জমিতে তারা আক্রান্ত হয়েছে। ঠিক তখনই একজন ভীত লোক দরজা খুলে দৌড়ে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার সময় কিছু জমি তাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। এরপর হুসে ঘরের ভিতরে সবাইকে একটি নিরাপদ কক্ষে নিয়ে যায়। এদিকে শরীফ তার লোকজনকে নিয়ে জনপদে ফিরে এসেছে। তিনি জনপদের ভিতর থেকে অসংখ্য জম্বির চিৎকার শুনতে পান। একথা শুনে শরীফ হুসেলের সাথে যোগাযোগ করেন। হুসেন শরীফকে জানায় যে জোসেফ, চার্লি এবং আরো 8 জন তার সাথে নিরাপদ কক্ষে লুকে আছে। শরীফ দেখতে পান যে এলাকায় প্রচুর জম্বি রয়েছে। তিনি তার একজন লোককে গাড়িটি নিয়ে চলে যেতে আদেশ দেন, যাতে বাইরের সমস্ত জম্বি তাকে অনুসরণ করে তাদের প্রবেশ পথ পরিষ্কার করে দেয়। শরীফের আদেশে তার লোকেরা গাড়িটি নিয়ে চলে যায়। একই সময় বাকিরা এলাকার গেট খুলে দেয়। গাড়ির শব্দ শুনে বাইরে
বাড়ির সমস্ত জম্বি এলাকা ছেড়ে বেরিয়ে এসে গাড়িটির পিছনে এই সুযোগে শরীফ এবং শিউকে জোসেফ ও হুসেনের কাছে পৌঁছায়। কিন্তু তারপর আরো অনেক জম্বি এসে জীবিতদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শরীফ এবং শিউকে কয়েকজনকে গাড়িতে তুলে নিরাপদ এলাকা থেকে বের করে আনে। কেবল শরীফ এবং তার পরিবার এলাকায় থেকে যায়, কিন্তু ততক্ষণে আরো অনেক জম্বি এসে পড়েছে। শরীফ তার পরিবারকে বাঁচাতে জমিদের কাছে আত্মসমর্পণ করে এবং জমিরা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে। এটি শিউকে, জোসেফ, চার্লি এবং হুসেনকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। শরীফের মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত ছিল, তারা সবাই মাত্র এলাকা ছেড়ে বেরিয়েছিল। এমন সময় এক মহিলা ওয়াকিটকির মাধ্যমে শিউকের সাথে যোগাযোগ করে। সে শিউকে জানালো যে লাইসল তাদের গির্জায় বন্দি করে রেখেছে, এসে আমাদের উদ্ধার করো, নইলে সে আমাদের জমিদের খাবারে পরিণত করবে। শিউকে মহিলাটির জন্য প্রচন্ড করুণা অনুভব করে, নিজের লোকদের মধ্যে ছেড়ে যেতে পারলো না, তাই সে অন্যদের বাঁচাতে গির্জার দিকে ছুটে গেল। শিউকে এবং শিল্পী উভয় তারা গির্জার ভিতরে গেল। তারা দেখলো যে লাইসলের একজন লোক বেঁচে থাকা মানুষদের বাঁধতেছে। এই দৃশ্য দেখে শিউকে তার তলোয়ার দিয়ে লোকটিকে হত্যা করে। এদিকে হুস এবং চার্লি বাইরে একটি গাড়িতে বসেছিল। লাইসল এসে বন্দুকের মুখে চার্লিকে গাড়ি থামাতে বাধ্য করে। এরপর লাইসল তার অন্য গাড়ির ডিকি খুললো। ডিকি থেকে একটি জম্বি বেরিয়ে এসে চার্লিকে আক্রমণ করে। জোসেফ ঘটনাস্থলে এসে দ্রুত জম্বিটিকে গলা কেটে চার্লির কাছ থেকে সেটিকে সরিয়ে দিল। এরপর জোসেফ লক্ষ্য করলো যে জম্বিটি চার্লির গাড়ি কামড় দিয়েছে। এরপর জোসেফ এবং শিউকে লাইসলকে একটি নির্জন জায়গায় নিয়ে গেল। জোসেফ লাইসলকে ছুরি আঘাত করে আহত করলো। এরপর শিউকে জমিদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য একটি গুলি চালালো। গুলি চালানোর পর শিউকে এবং জোসেফ চলে গেল। ঠিক সেই মুহূর্তে বিপুল সংখ্যক জম্বি লাইসলের দিকে এগিয়ে এসে তাকে কামড়াতে শুরু করে। এর ফলে লাইসল অত্যন্ত কষ্টে মৃত্যুবরণ করে, কারণ শিউকে সবাইকে নদীর কাছে নিয়ে গেল, কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না। ঠিক তখনই শিউকের কিছু লোক একটি নৌকা নিয়ে এসে পৌঁছালো। এই দৃশ্য দেখে হুসো দ্রুত চার্লিকে নৌকায় তুলে নেয়। চার্লির প্রসব বেদনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জোসেফ শিউকে তার সাথে নৌকায় আসতে বলে।